আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শিখবো তোমাদের নবম শ্রেণীর গণিতের পরিমাপে ত্রিকোণমিতি এই চ্যাপ্টারের 5.2 এর 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন এবং কজের মান নির্ণয় মান আমরা নির্ণয় করবো। তো আমরা প্রথমে একটি সমবাহু ত্রিভুজ ধরে নিই। মনে করেন একটি সমবাহু ত্রিভুজ, এটার আঁকাটা অতটা শেপ মতো আমার হয় না, যদিও তবুও ধরে নেয় এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের কি প্রত্যেকটা বাহু আমাদের সমান। প্রত্যেকটা বাহু সমান হলে কি এদের কোণও সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এই পুরো কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই পুরো কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা প্রথমে এই এবিসি ত্রিভুজে এডি একটি লম্ব আঁকি। এডি আমরা একটি লম্ব আঁকবো। তো এবার এডি লম্ব আঁকলে এই কোণটির মান হবে 30 ডিগ্রি এবং এই কোণটির মান হবে 30 ডিগ্রি। কারণ আমরা লম্ব আঁকছি, লম্ব আঁকলে দুইটা কোণ দুই ভাগে ভাগ হয়েছে, দুইটি সমান ভাগে ভাগ হয়েছে। তো এবার আমরা ধরি যেহেতু এদের প্রত্যেকটা বাহুই সমান, এবি সমান বিসি সমান এসি। এবি আমরা জানি কি এবি সমান বিসি সমান হচ্ছে এসি, কারণ এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং এদের প্রত্যেক বাহুই হচ্ছে সমান। তাহলে আমরা ধরে নিই এবি সমান সমান, আমরা ধরে নিই যে এবি সমান সমান হচ্ছে 2a। তাহলে 2a যদি হয় তাহলে এই যে বিডি, বিডি সমান কত হবে? আমরা জানি বিসি সমান সমান আমরা লিখতে পারি কি বিসি সমান সমান বা বিডি সমান সমান আমরা লিখতে পারি হাফ অফ বিসি, না হাফ অফ বিসি। অর্থাৎ এই বিসি এর অর্ধেক হচ্ছে না বিডি, এই জন্য বিসি ইকুয়াল টু হাফ অফ বিডি ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা আমরা লিখতে পারি হাফ অফ বিসি। বিসি এর মান কত? এবির মান যদি 2a হয়, বিসির মান কত? বিসির মানও তো হচ্ছে 2a, কারণ এবি সমান বিসি, না এবি সমান বিসি, এবি সমান হচ্ছে বিসি। তাহলে বিসির মান কত? বিসির মানও তো 2a ইন্টু 2a। তাহলে এবার হয় কত যদি কাটাকাটি করি তাহলে বিডির মান আসে কত? বিডি সমান সমান আমরা লিখতে পারি কত? এ। তাহলে এটা একটি যদি আমরা লম্ব আঁকি আর বিডির মান যদি এ হয়, এবির মান আমরা ধরে নিচ্ছি 2a। তো এবার আমাদের এর মান বের করা লাগবে। দেখো এর একটি কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এর একটা কোণ সমকোণ, আর এর বি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি এবং এ কোণ সমান সমান হচ্ছে এ কোণ সমান সমান হচ্ছে এ কোণ বা কোণ বিএডি সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি এবং কোণ বি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এরা হচ্ছে আমাদের কোণ, এই ত্রিভুজটা কোণ ত্রিভুজ এ বি ডি এর কোণ বিএডি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি এবং বি কোণ সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এটা একটি সমকোণী ত্রিভুজ, কারণ এর একটি কোণ কিন্তু সমকোণ, এটি কিন্তু 90 ডিগ্রি। ডি কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি, আমাদের এ ডি বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এটি 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজ, তাই পিথাগোরাসের সাহায্যে আমরা কিন্তু এর লম্ব, অর্থাৎ লম্ব বা এডি এর মান আমরা কিন্তু বের করতে পারি। তাহলে আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই জায়গায় আমরা যদি বি কোণের সাপেক্ষে ধরি, আমরা জানি সূক্ষ্মকোণ বা যে কোনো একটা কোণের সাপেক্ষে যে কোনো বা সূক্ষ্মকোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যেমন যদি এই কোণ ধরি তাহলে লম্ব হচ্ছে এডি, আবার যদি এই কোণ ধরি এডি, তো এই কোণ বিএডি ধরি তাহলে হচ্ছে লম্ব হচ্ছে বিডি। অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব এবং 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ। তো অতিভুজ হচ্ছে আমাদের এ বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব কত? লম্ব আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস ভূমি আমরা কত লিখতে পারি? বিডি স্কোয়ার। তো এডি সমান আমরা লিখতে পারি কি এডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এটা তো আমরা লিখতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এডি এর মান বের করবো, কারণ আমরা এখানে 2a পাইছি, 2a হচ্ছে এবি এবং বিডি পাইছি, বিডি হচ্ছে ভূমি, ভূমি পাইছি আমরা এ এবং শুধু লম্ব আমাদের এডি লাগবে। তাহলে এবির মান কত আমরা পাইছি? এবির মান পাইছি 2a, তাহলে 2a বসাই দেবো, তার হোল স্কোয়ার মাইনাস বিডির মান কত পাইছি আমরা? এ স্কোয়ার। তো এবার যদি বসাই 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এ ডি স্কোয়ার সমান সমান থাকে কত? 3a স্কোয়ার।
তাহলে যদি আমরা এডি স্কোয়ার সমান এটা লিখি, তাহলে এডি যদি লিখি শুধু এডি, তাহলে রুট হয়ে যায়, স্কোয়ারটা ছেড়ে গেল 3a², তাহলে থাকে হচ্ছে √3a। তাহলে যদি এইটুকু ত্রিভুজের মান কত, এইটুকু ত্রিভুজের মানগুলো যদি আমরা লিখি এ বি ডি, তাহলে এডির মান হচ্ছে আমাদের √3a, বিডির মান হচ্ছে আমাদের এ, এবং এবং হচ্ছে এবির মান হচ্ছে 2a। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো চলো এবার আমরা সাইন এবং কস এর মান বের করব। তো সাইন, প্রথমে আমরা লিখবো সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি, প্রথমে আমরা যদি সাইন 30 ডিগ্রি নেই, এখানে একটা বিষয় দেখো, প্রথমে আমরা যদি সাইন 30 ডিগ্রি নেই, এই কোণের সাপেক্ষে কি লম্ব হচ্ছে, জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব, তাহলে এইটা হচ্ছে বিডি হচ্ছে লম্ব, এবং এবি তো অতিভুজি, এবং এটি হচ্ছে আমাদের ভূমি, তাহলে এটি কিন্তু আমাদের ভূমি হয়েছে। তো সাইনের কি সূত্র জানি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ না? তো লম্ব কি আমাদের এই ক্ষেত্রে, যদি 30 ডিগ্রি ধরি, তাহলে বিডি হচ্ছে আমাদের লম্ব, তাহলে আমরা লিখতে পারি কি বিডি বাই এ বি, লম্ব বাই অতিভুজ যেহেতু, তাই আমরা লিখতে পারি বিডি বাই এ বি। তাহলে বিডি এর মান কত আমাদের এ, এবং এবি এর মান কত আমাদের √2a শুধু। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হয়, এ কাটা গেলে সাইন 30 ডিগ্রির মান আসে হাফ। এবার যদি আমরা সাইন 60 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে কিন্তু অন্য আর একটা কোণ ধরছি আমরা, অন্য আর একটা কোণ হচ্ছে এই 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রির সাপেক্ষে, অর্থাৎ এই বি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু আমাদের এডি, এই এডি কিন্তু আমাদের লম্ব, কারণ আমরা এই সূক্ষ্ম কোণটি ধরেছি, এই সূক্ষ্ম কোণ। তাই আমরা সাইনের সূত্র জানি কি, সাইন মানে হচ্ছে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের এডি, আর অতিভুজ তো আমাদের জানি এবি। তাহলে এডির মান কত, এডির মান হচ্ছে √3a ডিভাইডেড বাই 2a। তাহলে এ যদি আমরা কাটাতে থাকি √3/2, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। তো এবার আমরা কস 30 ডিগ্রির মান বের করবো, কস 30 ডিগ্রি। কজের সূত্র আমরা জানি কি, কস 30 ডিগ্রি ধরলে এইটা 30 ডিগ্রি ধরলে আমরা জানি এক্ষেত্রে বিডি হচ্ছে লম্ব এবং এডি হচ্ছে আমাদের ভূমি, কারণ আমরা কিন্তু এই কোণটি নিয়েছি, এই কোণটির অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহু কিন্তু সবসময় লম্ব হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই দুইটা জিনিস সবসময় মনে রাখবো, সূক্ষ্মকোণের বিপরীত, অর্থাৎ যে সূক্ষ্মকোণটা আমরা ধরবো থিটা হিসেবে ধরবো, ওইটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব, এবং সমকোণে বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের ভূমি, ভূমি কি অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো এই তথ্যটা আমরা মনে রাখবো। তাহলে কজের ক্ষেত্রে ভূমি হবে আমাদের, কজ যদি 30 ডিগ্রি ধরে, তাহলে ভূমি হবে আমাদের এডি। তো কজের সূত্রে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি আমাদের এডি, আর অতিভুজ কি এবি, তাহলে আমরা লিখতে পারি কি এডির মান হচ্ছে √3a ডিভাইডেড বাই এবির মান হচ্ছে 2a, তাহলে আমরা লিখতে পারি এ কাটা যায় √3/2। তাহলে cos 30 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রি দুটির মান কিন্তু সমান সমান হবে সবসময়, cos 30 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রির মান সবসময় সমান √3/2। এবার যদি আমরা cos 60 ডিগ্রির মান বের করি, cos 60 ডিগ্রি সমান, এবার কিন্তু আমরা অন্য কোণটি নিয়েছি 60 ডিগ্রি কোণ, তাহলে লম্ব কিন্তু এটি এডি, এবং ভূমি কিন্তু আমাদের বিডি, এবং অতিভুজ এবি। তাহলে cos সমান সমান cos 60 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত, এবার ভূমি হচ্ছে আমাদের বিডি, কারণ আমরা এই কোণটি নিয়েছি, এই কোণটির সাপেক্ষে এটি লম্ব, এটি লম্ব হলে অবশ্যই এটি ভূমি হবে, এই বাহুটা ভূমি হবে। তাহলে ভূমি বাই অতিভুজ লেখে, ভূমি হচ্ছে বিডি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এবি, সমান সমান আমরা লিখতে পারি কি বিডির মান কত আমাদের এ ডিভাইডেড বাই এবির মান কত 2a। তাহলে আমরা লিখতে পারি এ কাটা যায়, তাহলে হাফ। তো একটা জিনিস খেয়াল করছো, সাইন 30 ডিগ্রি এবং কস 60 ডিগ্রি এবং কস 30 ডিগ্রি ও সাইন 60 ডিগ্রি, সাইন 30 এবং কস 60 এবং সাইন 60 এবং কস 30, এই দুইটার মান কিন্তু সবসময় সমান। যেমন সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ এবং কস 60 ডিগ্রির মানও হাফ। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2।
আশা করি সকলেই ম্যাথটি বুঝতে পারছো।